কেন্দ্রীয় সংসদের 23টি পদের মধ্যে 20টি শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তিনটি পদে শুধুমাত্র শিবিরের বাইরে বিজয়ী হয়েছেন। এর মধ্যে ছাত্র দলের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্রীড়া সম্পাদক পদে নার্গিস খাতুন। এছাড়া তোফায়েল আহমেদ তোফা তিনি নির্বাচিত হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তিনি হচ্ছেন স্বতন্ত্র প্যানেল থেকে। শিবিরের নিরঙ্কুশ বিজয়ের পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মিলনায়তনের সামনে শিবিরের যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা এখানে অবস্থান করছেন। তাদের সঙ্গে নবনির্বাচিত বিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং নবনির্বাচিত জিএস সালাউদ্দিন আম্মার এবং নবনির্বাচিত এজিএস সালমান সাব্বির তারা এখানে শুভেচ্ছা বিনিময় করছেন। তারা শিবিরের প্যানেল থেকে সর্বশক্তিমান মহলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আমরা দেখেছি যে যিনি বিপি পদে নির্বাচিত হয়েছেন তিনি সাবেক সমন্বয়ক এবং যিনি জিএস পদে নির্বাচিত হয়েছেন তিনি এই বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এবং তার সাথে যিনি হেরেছেন শিবিরের ফাহিম রেজা তিনিও সাবেক সমন্বয়ক। অর্থাৎ জিএস পদে ছাত্র দলের অবস্থান হচ্ছে তৃতীয়। এবং আপনাকে যদি আমি ভোটের সার্বিক চিত্রটা একটু বলি তাহলে আপনি দেখতে পাবেন যে শিবিরের সাথে ছাত্র দলের বিশাল ব্যবধান হয়েছে। এই বিশাল ব্যবধান যদি আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বলি পরিসংখ্যান দিয়ে, মোস্তাকিউর রহমান জাহিদ তিনি শিবিরের বিপি প্রার্থী, তিনি 12,687 ভোট পেয়ে বিপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন মাত্র 3,397 ভোট, অর্থাৎ 9,000 ভোটের ব্যবধানে শিবির থেকে বিপি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সালাউদ্দিন আম্মার তিনি স্বতন্ত্র প্যানেলের তিনি সাবেক সমন্বয়ক, তিনি 11,497 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলের, তিনিও জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা, তিনি পেয়েছেন 5,727। অর্থাৎ এখানে জিএস পদে ছাত্র দলের প্রার্থীর অবস্থান আরও খারাপ। আর সালমান সাব্বির যিনি এজিএস পদে নির্বাচিত হয়েছেন তিনি ভোট পেয়েছেন 6,997 এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ছাত্র দলের কুষ্টিয়া কন্যা জাহিন বিশ্বাস এশা, তিনি পেয়েছেন 5,951। ছাত্র দলের মধ্যে তিনি সবচেয়ে ভালো করেছেন, অর্থাৎ তিনি মাত্র 1,024 ভোটের ব্যবধানে শিবিরের কাছে হেরেছেন। অন্যদের হার অনেক বড়। এছাড়া যদি আমি আপনাকে বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোট 17টি হল সংসদে ভোট হয়েছে, এর মধ্যে 6টি মেয়েদের হল, বাকি 11টি ছেলেদের হল। 6টি মেয়েদের হলে 6টিতেই বিপি জিএস এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবিরের প্রার্থীরা। আর বাকি যে 11টি হল রয়েছে ছাত্র দলের সেখানেও 90% বিজয়ী হয়েছেন শিবিরের প্রার্থীরা। অর্থাৎ ছাত্র দলের বড় রকমের বাড়াডুবি হয়ে গেছে বলা যায়। কোনো কোনো ক্ষেত্রে তারা দ্বিতীয় অবস্থানও ধরে রাখতে পারেননি, সেখানে স্বতন্ত্ররা দ্বিতীয় হয়েছেন। শামিমা, এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণার পরে সবশেষ খবর। এরপরে যখন এই বিষয়ে আমরা ছাত্রদল শিবির এবং অন্যান্যদের প্রতিক্রিয়া পাবো পরবর্তী সংবাদে আপনাকে আরো বিস্তারিত জানাবো। শামিমা। মিজান, ধন্যবাদ আপনাকে। বহুল আলোচিত জাতীয় জুলাই সনদের স্বাক্ষর হবে আজ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় চলছে ঐতিহাসিক এই সনদ স্বাক্ষর